আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আমাকে ফেসবুকে সবসময় দেখেন বা ইউটিউবে দেখেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আমি আপনাদের এই যে ফেসবুকে বা আমি ইউটিউবে আমি আসি বা ফেসবুকে যে ভিডিওগুলো দিই বা ভিডিও করি, এইখানে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। আর আমি এরকম কোনো বড় বিজ্ঞ আলেমও না, দিনের কোনো আলেমও না, এবং এমন কোনো বিজ্ঞ ব্যক্তিও না যে আমার জ্ঞানকে বহিঃপ্রকাশ করার জন্য বা আপনাদেরকে আমার দাম্ভিকতা অহংকার প্রকাশ করার জন্য আমি ভিডিওতে আসি বা আপনাদের প্রকাশ করি। আমি এজন্য আসি না। আমি আসি শুধু আমি যখন নিজেকে নিয়ে ভাবি, যখন চিন্তা করি যে এই যে আমি আমার দেখেন যখন থেকে বুঝি আজকে প্রায় 60 বছরের কাছাকাছি চলে আসছে, আমি এই জিন্দেগিতে কী করলাম, কিসের পিছনে ঘুরলাম, আর কী বা আমার সার্থকতা কী পেলাম আর কি হারালাম। এই জিনিসটা যখন আমি চিন্তা করি, আমি দেখি যে আমার পাওয়ার চাইতে হারানোর জিনিসই বেশি। বলে হারানো জিনিস কি বেশি কি, যে অনেক কিছু হারিয়েছি। যেমন ধরেন বাবা মার সঙ্গে যে আচরণ করার কথা ছিল, বাবা মার প্রতি যে দায়িত্বটা ছিল সেটা আমি করতে পারি নাই। আর সেই বাবা মাকে হারাইছি, অথচ আমার দায়িত্ব পালন করতে পারলাম না। দেখেন, দ্বিতীয় কথা হলো আমার আরও কিছু দায়িত্ব ছিল, যে এই একই মায়ের পেটে থেকে ভাই বের হয়ে আসছি, ভাই বোন সবাই বের হয়ে আসছি, একই মায়ের পেটে থেকে আসছি। যখন ছোট ছিলাম তখন আর যে কী অনুধাবন, তখন আর যে চিন্তা ভাবনাগুলো, সেটা হলো যে এক ভাই থেকে আরেক ভাই কখনো বিচ্ছিন্ন হব না, বোনকে কষ্ট দিব না, ভাইকে কষ্ট দিব না, মানে কাউকে কষ্ট দিব না, একে অন্যকে ছাড়া চলতে পারবো না। কিন্তু যখনই আমরা বালেক হলাম, বালেক হওয়ার পরে জানি নিজেরকে নিয়ে আমরা সবাই ব্যস্ত, আমি কি করব, কিভাবে করব, এই যে এই সমস্ত নিয়ে ব্যস্ত। আমাদের আমাদের যে আমরা কিসের পিছনে করি, নারী, অর্থ, আর হলো মাতবরি অহংকারী, এই জিনিসগুলো নিয়ে আমরা ভাবি। এই তিনটে জিনিস, এই তো এটা নিয়ে আমাদের কর্ম শুরু হয়। যেমন ধরেন আমি যেটাই করি, চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, হোয়াট এভার যেটি আমি করে আসছি বা করছি, কিসের পিছনে ঘুরছি আমি হিসাব করে দিয়েছি আমার ম্যাক্সিমাম টাইমটাই দৌড়াইছে অর্থের পিছনে, আর এই অর্থটার পিছনে কাজ করছে নারী। আবার দেখা গেছে যে নারী আছে, নারীর পিছনে আবার চিন্তা করছি দাম্ভিকতা, অহংকার, মানে একটা মাতবরি কর্তৃত্ব, এই জন্য করছি। আসলে শেষ এখানে এসে দেখি এগুলার কোনো কিছুরই মূল্য নেই। এই আপনি যখন আমার স্টেজে আসবেন দেখবেন প্রত্যেকটা ব্যক্তি যদি 60-55 আসে, তখন আর তার এই যে নারীর লোভের প্রতি থাকবে না। হ্যাঁ, অর্থের ব্যাপারটা মৃত্যু পর্যন্ত থাকবে। এখানে একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তির, যেমন একজন ব্যক্তি মৃত্যু পর্যন্ত চলে যায়, বৃদ্ধ হয়ে যায়, তার সঙ্গে দুইটা জিনিস অব্যাহত থাকে। একটা হলো আকাঙ্ক্ষা, একটা হলো আকাঙ্ক্ষা, মানে এই মৃত্যু পর্যন্ত এই অর্থ আকাঙ্ক্ষাটা তার সাথে থাকবে, লোভটা তার সাথে থাকবে, এই যে জিনিসগুলো তার সাথে থাকবে মৃত্যু পর্যন্ত, এটা কোনো দিনই শেষ হবে না। একজন মানুষ কবরে যাওয়ার আগের দিনও সে ভাবে আমি কিভাবে অর্থ উপার্জন করব, কিন্তু একজন ব্যক্তি কখনো এই কথাটা ভাবে না যে আমি যে এই যে যখন থেকে জন্ম নিলাম, জন্ম থেকে এই পর্যন্ত আসলাম, কেন আসলাম, কী কারণে আসলাম, কে পাঠাইলো, কী দায়িত্ব ছিল, এটা ভাবে না। তো যাই হোক, আমি আমার কথাই বলি, অন্যের কথা বলবো না। তো আমি এই স্টেজে এসে ভাবছি যে আমি জীবনে যত কিছু করছি, যাই কিছু করছি, শুধু অর্থের পিছনে দৌড়াইছি, নারীর পিছনে দৌড়াইছি, কর্তৃত্বের পিছনে দৌড়াইছি, কিন্তু কর্তৃত্ব তো পাই নাই। আর নারী, এটা তো আল্লাহ তাআলা দান, এটা আলাদা কথা, এটা প্রত্যেকটা ব্যক্তিরই থাকবে। কিন্তু দ্বিতীয় কথাটা হলো যে আমরা অধিক যে জিনিসগুলো চিন্তা করি। তৃতীয় যে ব্যাপারটা, অর্থ কী করলাম, ধরেন যে অর্থই কামাইছি, কী কাজে আসছে, এই শেষ পর্যন্ত এসে আমরা অভাবী থাকবে, শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমাকে এই অভাবই থাকবে। এবং এটা আমাদের চিরন্তন সত্য কথা, কোনো ব্যক্তি ফুলফিল হতে পারবে না এই দুনিয়াতে, কেউ ভাবতে পারবে না যে আমি স্বয়ংসম্পূর্ণ, আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই, প্রত্যেকটা ব্যক্তির আছে। তো অতএব আমরা এই জীবন চলার পিছনে কেন আমরা কথা হলো যে আল্লাহকে ভুলে যাব, আমি মৃত্যু, এটা কি কেউ বলতে পারবেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে প্রত্যেকটা প্রাণীরই মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে এবং আমারই কাছে প্রত্যাবর্তিত হতে হবে। এই কথাগুলো আমরা বুঝি। আমরা অনেকেই বলি, আসলে ঘটনা হলো কি, ইমানদারের যে জিনিসগুলো, আমাদের মুসলিমদের কথা বলছি, আমি কোনো নাস্তিক, কোনো বিধর্মী যারা বিশ্বাস করে না, কাফের, ওদের কথা আমি বলছি না। যারা আমাদেরকে বিশ্বাসী বলি, বিশ্বাসী অর্থাৎ ইমানদার বলি, বিশ্বাসী অর্থাৎ ইমানদার বলি, আমরা যারা ইমানদার বলি, তো আমাদের ইমানের কতটুকু পরিচয় আছে বলেন? ইমানের সার্থকতাটা কোথায়? বলি ইমান নাই। বলে ইমান কি? প্রথমেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে তোমরা বিশ্বাস করো আল্লাহকে, রাসূলকে, যে যার মাধ্যমে আমি কিতাব প্রেরণ করছি, আমি তোমাদেরকে মনোনয়ন করছি, আমি পয়গাম্বর পাঠাইছি, তাকে বিশ্বাস করো। এবং আমি যে কিতাব দিছি, আমি তোমাদের জন্য যে হেদায়েতের বাণী দিছি। আল্লাহ তাআলা তো আমাদেরকে জানে, আমরা যখন ভুলে গেলাম,
ওই যে আদম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে যখন 1000 বছর একটা গ্যাপ রয়ে গেল, সেই গ্যাপের মধ্যেও মানুষ ভুলে গেল আল্লাহকে এবং কীভাবে আল্লাহর ইবাদত করবে সেটাও ভুলে গেলেন। তারপরেই কিন্তু উনি আবার চিন্তা করলেন যে না, ওই পাঠাবেন, যেন এটা ওনার ওয়াদা ছিল। উনি যখন আদম আলাইহিস সালামকে প্রেরণ করলেন তখনই বলছেন যে আমি যুগে যুগে সময় মতো তোমাদের কাছে আমি কিছু হেদায়েতের বাণী পাঠাবো এবং সেই হেদায়েতের বাণী অনুসরণ করবা তোমরা। তো সেই অনুযায়ী পয়গম্বর আসলেন, নবী আসলেন, উনি আল্লাহর বাণী নিয়ে আসলেন, বললেন। তো যাই হোক 950 বছরে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, কিন্তু মানুষকে আনতে পারে নাই। মাত্র 300, 400, 250, 300 লোক ওনার অনুসারী হয়েছে। এইভাবে গেল। এইভাবে অনেক রাবি রাসূল আসছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করার জন্য, আল্লাহর পথে নেওয়ার জন্য আল্লাহ অনেক চেষ্টা করছেন। আল্লাহ বলছেন যে আমি কোনো জাতিকেই ধ্বংস করি নেই বা আমি কোনো জাতিকেই আমি কোনো আযাব দেই না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে আমি নবী না প্রেরণ করি। আল্লাহ তাআলা এমন বলছে যে আগে আমি তাদেরকে সতর্কবাণী দিই, সতর্ক করার জন্য আমি লোক পাঠাই। তারা যখন দেখি যে আমার সেই কথাও শুনে না, তখন আমি তাদেরকে আযাব দিই, এর আগে দেই না। আল্লাহ কখনো কেউ আল্লাহকে দুষতে পারবে না। অতএব আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে যুগে যুগে স্তরে স্তরে আমাদের কাছে উপদেশবাণী পাঠাচ্ছেন। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং শেষ যে দেওয়া দিয়েছেন সেটা হলো পবিত্র কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দিয়ে বলছেন যে রাসূল, আপনি এটা আশা করতেন না যে আমি আপনার কাছে কোরআন দেব, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোরআন দিয়েছেন, তাকে হেদায়েতের বাণী দিয়েছেন এবং বলছেন যে এটা আপনি আপনার কওমকে, আপনার উম্মতকে আপনি পড়ে শোনান, তাদেরকে বুঝান এবং তাদেরকে হেদায়েতের পথে আনেন। যারা হেদায়েতের পথে আসবে তারাই মুক্তি, তারাই কল্যাণপ্রাপ্ত, তারাই পুরস্কার পাবে। আর যারা আসে নাই তারা পাবে না। তো এখন যারা আসবে না, আল্লাহ তাআলা বলছেন যে এখানে জোর জবরদস্তিতে কিছু নাই। কেউ যদি কেউ যদি অনুধাবন করে, কেউ যদি আল্লাহর বাণীকে অনুধাবন করে বিশ্বাস করে, তাই আসবে। যে আসবে না তার জন্য দুজক। এটা স্পষ্ট বলা আল্লাহ তাআলারই কথা। তো এখন আমার কথা হলো যে আমরা চেষ্টা করব। আর কেন চেষ্টা করব না? আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আল্লাহ আবার স্বাধীনতাও দিয়েছেন যে আমি মানুষকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টির মধ্যে। এই যে 18,000 মখলুকাত বলি আর যত মাখলুকাতই বলি এবং দৃশ্য অদৃশ্য যা কিছু আছে সব কিছুর মধ্যে একমাত্র মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা মানুষকে। আবার এই মানুষকে স্বাধীনতাও দিয়েছেন যে তোমার স্বাধীন, তুমি আমাকে মানতে পারো নাও মানতে পারো, কিন্তু আমি আমার বাণী রাসূলের মধ্যে প্রেরণ করছি। যে বিমুখ হবে তার জন্য দুজক, আর যে আমাকে মানবে, বুঝবে, শুনবে, সে তার জন্য আছে জান্নাত। আল্লাহ তাআলা অপরিমেয় রিজিক রেখে দিয়েছেন। এখানে আমাদের মূল বিষয়টা কি? আমরা কী বা মানবো? কী কষ্ট এখানে? আমাদের তো কষ্ট কিছু দেখি না। আমাদের একমাত্র কষ্ট হলো কি, আল্লাহ তাআলা বলছেন আমাকে পুরাপুরি বিশ্বাস করো এবং আমি রাসূলকে বিশ্বাস করো, আমার কিতাবকে বিশ্বাস করো, ফেরেশতাগণকে বিশ্বাস করো এবং আখিরাতকে বিশ্বাস করো। তো রাসূলকে মানলাম, ফেরেশতাগণকে আল্লাহ তাআলা বলছেন যে আমরা মুখে বলি ফেরেশতাকে বিশ্বাস করি, দুই কাঁধে দুই ফেরেশতা আছেন, আমার লিখতেছেন, ভালো মন্দ কাজ লিখতেছেন, আমি কী করতেছি কী বলতেছি লিখতেছেন, কিন্তু আমরা কি কখনো অনুধাবন করি না। তো আমরা কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, আমাকে বিশ্বাস করে এগুলাকে বিশ্বাস করে পুরাপুরি। আর দ্বিতীয় কথা হলো আল্লাহ খুশি হন কোনটা, যে তোমরা আমি যে রিজিক দিছি সেইখান থেকে দান করো এবং আমি তোমাদের প্রতি যে অনুগ্রহ করছি তোমরাও আমার সৃষ্টিকে সেরকম অনুগ্রহ করো। তুমি পেট ভরে খাবা, তোমার পাশের ভাই অভুক্ত আছে, ক্ষুধার্ত আছে, তুমি আনন্দ নিয়ে খুব হুল্লাহুল্লি করতেছো না। আমার কথা হলো যে এই জিনিসগুলাই আল্লাহ মানা করছেন। দেখেন, আমি আমার জীবনে এই যে জীবন চলার পথে আমি দেখতেছি, আমার যখন বাইরে যাই, যখন দেখি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত, তাদের কর্মকাণ্ড যখন লক্ষ্য করি আমাকে খুব কষ্ট দেয়। বলে আপনি খুব আল্লাহ হয়ে গেছেন, খুব একেবারে মুত্তাকি হয়ে গেছেন। না ভাই, আমি চেষ্টা করি, কিন্তু অনুধাবন করি, নিজেকে পরিশুদ্ধ করতে চেষ্টা করি, কিন্তু বাহ্যিক কারণে, পরিবেশের কারণে আমি নিজে অনেক সময় করতে পারি না, হয়ে ওঠে না, পারিপার্শ্বিকের কারণে। তো আমি চাই যে প্রত্যেকটা ভাই যদি ভালো হয়। তাদের কর্মকাণ্ড দেখেন, বাইরে গেলে দেখি এমন কোনো ব্যক্তি নাই দুনিয়াবি স্বার্থ ছাড়া কোনো কাজ করতেছে। প্রত্যেকটা কাজের মধ্যেই তার দুনিয়াবি স্বার্থ। ইভেন সে আল্লাহ যে আছে, তাকে যে সৃষ্টি করছে, আল্লাহর নিয়ামত সে বহন করতেছে, যে তার চক্ষু, কর্ণ, জ্ঞান, বুদ্ধি সব কিছু বহন করতেছে, কিন্তু স্মরণ করে না। মৃত্যু যে হবে, যে কোনো মোমের মৃত্যু হয়ে যেতে পারে, সে কথা কখনো ভাবিই না আমরা। তো অতএব আল্লাহ কি বলছেন, খালি দুইটা কথা, আপনার বড় কথা আর কিছুই নেই, দুইটা জিনিস। একটা, আল্লাহ বলছেন আমাকে বিশ্বাস করো আর তোমরা শুধু সৎ কাজ করো। সৎ কাজ কি? সবার সঙ্গে ভালো ব্যবহার করো, কাউকে অন্যায় করো না, কারো সম্পদ লুট করো না, কাউকে কষ্ট দিও না, কারোর সঙ্গে মিথ্যা বলো না, অহংকার করো না, গীবত করো না। এই যে কাজগুলো, যেমন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা বাকারা আয়াত নাম্বার হলো 3। আল্লাহ প্রথমেই এটা আমাদের পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা 3 নম্বর আয়াত।
এখানে আল্লাহ বলছেন যে যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ সালাত কায়েম করে। সালাত কায়েম করা বলে কি? সালাত শুধু নামাজ পড়া না, আমাদের এই সালাতটা বলতে সমস্ত সৎকর্মকাণ্ড বোঝায়। যে যারা এই সালাত প্রতিষ্ঠা করে এবং আমি যে রুজিক দিয়েছি, যে রুজি তাকে দিয়েছি সেইখান থেকে সে ব্যয় করে। যেমন ধরুন রুজি দিয়েছি বলতে কি, আমি তো আল্লাহ আবার পবিত্র কোরআনে এটাও বলছেন যে আমি প্রত্যেকটা মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করছি। মানে আমার কথা হলো আমি দুনিয়াতে যতক্ষণ থাকবো আমাকে কাজ করতে হবে, কিছু না কিছু একটা করতে হবে, এবং ওর মধ্যে থেকেই আল্লাহ আমাকে রিজিক দান করবেন। তো এই রিজিক থেকেই দান করতে বলছে আল্লাহ তাআলা। তাহলে আমার কথা হলো, আমি ধরেন একটা দিনমজুর যদি হয়, সে যদি সারাদিনে কাজ করে 500 টাকা পায়, তাহলে এই 500 টাকার মধ্যে গরিব অসহায় দুস্থদের একটু অংশ আছে। সে 10 টাকা দেখ, 20 টাকা দেখ, আলহামদুলিল্লাহ সে যেন দেয়, আল্লাহ খুশি হয়। আল্লাহ বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে যে কেউ যেন একটা খেজুরের যদি অর্ধেক অংশ হয়, একটু দিয়েও যেন সেটা সে দান করে, সে যেন আল্লাহর অগ্নি থেকে রক্ষা পায়। এবং দানের মধ্যে আরেকটা জিনিস আছে কি জানেন? দেখবেন খেয়াল করে যে আমরা যারা দান করি বা দান করতে চাই, দান করব, এবং দান যে করে তার দুনিয়াবি অনেক বিপদ আপদ থেকে বেঁচে যায় এবং তার রিজিকও আল্লাহ বৃদ্ধি করে দেন। আপনি দেখেন যে যারা দান করে, আমি তো দান করতে পারি না, অনুধাবন করতে পারি না, কিন্তু অনেক লোককে দেখবেন যে অনেক লোক দান করে যারা, তাদের কোনো বিপদ আপদ আসে না এবং তাদের রিজিকেরও কোনো সমস্যা হয় না। তো যাই হোক, আল্লাহ তাআলার ওয়াদা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা তো বিশ্বাস করি না, বিশ্বাসী যেহেতু নাই আমাদের, তো ওগুলো বিশ্বাস করবো কোত্থেকে? এখানে আরেকটা দানের ব্যাপার আল্লাহ তাআলা বলছেন, সূরা কাসাস আয়াত নাম্বার হলো 77। সূরা কাসাস আয়াত নাম্বার 77, যে এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদেরকে যা দান করেছেন তদ্বারা পরকালের জন্য এরপর তা অনুসন্ধান করো, গৃহ অনুসন্ধান করো। আল্লাহ তোমাদেরকে যে যা দান করেছেন তদ্বারা তোমরা পরকালে গৃহ অনুসন্ধান করো, ইহকাল থেকে তোমাদের অংশ ভুলে যেও না। এই যে আমি 1 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 কোটি টাকা কামাই করলাম, এই কামাই করে যে আমি কার জন্য রেখে যাব? আমার ওয়ারিসদের জন্য, ছেলে মেয়ে বাচ্চা স্ত্রী এদের জন্য রেখে যাবো, তাই তো? কিন্তু এইখানে কিন্তু আমার একটা অংশ আছে। আল্লাহ তাআলা বলছে যে তোমার অংশটা তুমি ভুলে যেও না। হ্যাঁ, তোমার অংশটা তুমি ভুলে যেও না। এই অংশটা দ্বারা তুমি পরকালে একটা গৃহ অনুসন্ধান করো, এবং তোমাকে আল্লাহ যেভাবে অনুগ্রহ করেছে তুমিও তার মানুষদের প্রতি এরকম অনুগ্রহ করো, কিন্তু পৃথিবীতে অনর্থক সৃষ্টি করো না। এই যে টাকা পয়সা আল্লাহ তাআলা যে রিজিক দিচ্ছেন, ধনদৌলত দিচ্ছেন, এগুলা দিয়ে অনর্থক সৃষ্টি করো না। আল্লাহ অনর্থক সৃষ্টিকারীদেরকে পছন্দ করে না। তো তাইলে কি দাঁড়াইলো এটাই যে আল্লাহ তাআলা আমাকে যে রিজিক দিচ্ছেন, মানে আমি হালাল পতিত হতে পারে, আমাদের অনেক 1000 কোটি টাকার মালিকও আছেন, আল্লাহ তাআলা দিচ্ছেন, কিন্তু বলছে তোমার অংশটা ভুলে যেও না। তুমি কিন্তু তোমার অংশটা তুমি দিয়ে পরকালে একটা গৃহ অনুসন্ধান করো। তার মানে কি? তুমি দান করো গরিব, অসহায়, মিসকিন, বাবা, পিতা মাতা, নিকট আত্মীয় স্বজন, তারপরে আপনার মুসাফির, এদেরকে তুমি দান করো, অসহায়দেরকে দান করো। এই দানের মাধ্যমে তুমি পরকালে একটা গৃহ পাবা, মানে জান্নাত পাবা। আর দ্বিতীয় কথা হলো যে তোমাকে ওই আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন যে যারা অন্যের প্রতি অনুগ্রহ করে। মানে আল্লাহ যেমন আমার প্রতি অনুগ্রহ করছেন, আমিও যদি এই সৃষ্টকে, আল্লাহর যে সৃষ্ট জীব আছে তাদের প্রতি অনুগ্রহ করি, নিশ্চয়ই আল্লাহ খুশি হন। এবং আরেকটা কথা হলো, এই যে অর্থ আল্লাহ তাআলা আমাদেরকে দিছে, এই অর্থটা যে আমরা যেন অনর্থ সৃষ্টি না করি। মানে অনর্থক কোনো কাজ না করি, যার কোনো ভ্যালুলেস, যার কোনো অর্থ নাই, যার কোনো প্রয়োজনই নাই আমাদের জীবনে। দেখেন, আমি আমার অপরিচিতর মধ্যে আমি দেখছি অনেক ভাই, দেখছি অনেক টাকা পয়সা আল্লাহ তাআলা দিচ্ছেন, ধন দৌলত দিচ্ছেন, কিন্তু এই ধন দৌলতগুলা তারা মানে অন্যায়ভাবে ব্যবহার করার কারণে, অন্যায়ভাবে বা অনর্থক সৃষ্টি করার কারণে তারা পরবর্তীতে অনেক কষ্টে পড়ে গেছেন, অনেক সমস্যায় পড়ে গেছেন, কিন্তু এটা তারা অনুধাবন করে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি অনেককেই অপরিমেয় রিজিক দান করে থাকি, আবার সেটা সংকুচিতও করি, আমি নিয়েও থাকি। তো অতএব আমাদেরকে ধারণা করতে হবে যে আমরা যখন অর্থবিত্তের মধ্যে থাকি, আমরা যেন ভোগবিলাসে মত্ত হয়ে না যাই, আমরা যেন আল্লাহকে স্মরণ করতে পারি, এবং এইটুকু অন্তকে ভাবি যে এই সময়টা কিন্তু থাকবে না, এই সময়টা কেটে যাবে, এই আনন্দের সময়টা বেশিক্ষণ থাকবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে দুঃখের পরে সুখ আসে। হ্যাঁ, ফাইন্না মাল উসরি ইউসরান, যে দুঃখের পরে সুখ আসে। অতএব আমাদেরকে এগুলো চিন্তা করতে হবে, সুখের পরে দুঃখ আছে, এই জিনিসগুলো চিন্তা করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। দেখেন ঈদে, এই যে পবিত্র রমজান আমরা কাটিয়ে আসলাম, অনেক ভাই ঈদে আনন্দ নিয়ে বাড়িতে আসবে, ঈদ করবে, কত আনন্দ নিয়ে ছুটি নিয়ে রওনা হয়েছে বাড়ির দিকে। অনেক ভাই পথে মারা গেছে, কিন্তু আনন্দ করতে পারে নাই, টাকা পয়সাও তো কামাইছে, খুশুকে আসতে পারে নাই, আল্লাহ তাআলা তৌফিক দান করে নাই। আবার দেখা গেছে অনেক ভাই বাড়িতে আসছেন, ঈদ আনন্দ উপভোগ করলেন, আবার সে কর্মে ফিরে যাবে, কিন্তু যেতে পারে নাই,
যাওয়ার সুযোগ হয়নি। এরকম বহুত ঘটনা আসছে ভাই, এগুলো যদি আমরা ভাবি তো আল্লাহকে সবসময় স্মরণ রাখবো, আল্লাহর ভয় অন্তরে পোষণ করে আমরা আমাদের দুনিয়ার জীবনের সমস্ত কাজ করবো, দুনিয়াবি সমস্ত কাজ করবো, কোনো সমস্যা নেই, শুধু আল্লাহর ভয়টা রেখে দেখবেন ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমি আরেকটা অনুরোধ করব আমাদের সকলকেই, যে আপনারা পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআন আপনারা পড়তে চেষ্টা করেন। সেটা আরবিতে, বাংলাতে অনুবাদ সহ এবং তাফসির সহ আছে। দয়া করে একটু কিনে একটা বই কিনে পড়েন, আল্লাহর জন্য শ্রম স্বীকার করেন, দয়া করে এই কাজটা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।